আজ হবে যুদ্ধ 21,000 সাবস্ক্রাইবারওয়ালা এক রেপিস্টের সাথে 138 সাবস্ক্রাইবারওয়ালা এক যোদ্ধার, যার ভিডিওতে মেয়েদের মলেজ করা থেকে শুরু করে রেপ থ্রেট দেয়া, যার সকালে ঘুম থেকে উঠলে একটাই কাজ, মেয়ে দেখলে অবজেক্টিফাই করা। হাত দেবো না, একটা কথা বলবো, তোমার ডালিমগুলো খুব টাইট, তা তোমার ডালিম গাছে উঠতে কত নেবে? ফুল নাইট। এর চ্যানেলের নাম সিপি ভাই হলেও তুমি এর কাজকর্ম দেখলে একে চুদির ভাই বলে ডাকতেই পারো। বাট এমন একটা মাগে যে তোকে ছেড়ে গেছে অন্য কারো কাছে, তার জন্য বল জীবন দিবি? গুড মানি স্ক্রিনশট গুলো দেখা 3-4 বার দেখিনি। এবার তোমরা কোনোদিনও বাঁদরকে দেয়ালে পাছা ঘষতে দেখেছো? আজকে দেখবে, কারণ আজকে আমার চ্যানেলের নাম অনেস্ট বয় হলো, আজকে আমি ড্যাং বয়। তো ওয়েলকাম টু সিপি ভাই রুটস, যা সিপি ভাই উইল নেভার ফরগেট ইন হিজ লাইফ। আস্তে আস্তে কি করছো বৌদি? খুলে পড়ে যাবে তো। যদি এক প্যাকেট দুধ মাটিতে পড়ে ফেটে যায় তাহলে তোমার তো আবার ভিডিওতে ভিউজ আসবে না, কারণ সবাই তো তোমার ভিডিওতে তোমার দুধের অ্যাড দেখার জন্য আসে। আমি সমাজে অনেক লোক দেখেছি, কিন্তু এই সিপি ভাইয়ের মতো ছোট লোক একটাও দেখিনি। দেখো বন্ধু, গরমকালে কেউ আম খায়, কেউ আর জাম, কিন্তু এ খায় আনারস, কারণ এর সাথে খুব রস। হাত দেবো না, একটা কথা বলবো, তোমার ডালিমগুলো খুব টাইট, তা তোমার ডালিম গাছে উঠতে কত নেবে? ফুল নাইট। দেখো বন্ধু, কারো বাড়িতে খাবারের অভাব থাকে, কারো বাড়িতে টাকার, কিন্তু এর বাড়িতে শিক্ষার অভাব ছিল, যেটা আজকের ভিডিওতে আমিই পূরণ করে দেবো। যেমন তোমাদের মতন বৌদির প্রয়োজন সোনাগাছিতে আছে, কিন্তু তোমরা সেখানে নেই। তোমরা একটা জিনিস দেখবে, মানুষ বিভিন্ন ধরনের খাবার খায়, যেমন ফুটবলাররা বিরিয়ানি খায়, মমতার চাকরি খায়, আর এ বাড়ির সম্মান খায়। আমাদের পাড়ায় একটা লোক আছে যে সারাদিন লুকে লুকে সিপি ভাইয়ের ভিডিও দেখে। ও লাইফে দুটো কাজই করেছে, এক বাংলা খায়, দুই মেয়েদের অবজেক্টিভ হয়। তোমার মেয়ে তোমাকে বলেছে গ্রীষ্মকালে ভিজে ভিজে স্নান করে ভিডিও বানাও, শীতকালে ভিজে ভিজে ভিডিও বানাও না কেন? তাই তুমি ভিজে ভিজে ভিডিও বানাচ্ছ। তোমার মেয়ে আর তুমি দুজনেই তো ব্যবসাটা খুব ভালোভাবে বোঝো, কোনটা করলে ভিউজটা বেশি আসবে। তা তোমার মেয়ে তোমাকে কোনোদিন এটা বলেনি তুমি তো রোজ বাবার সাথেই করো, আজকে দাদু বা পাড়ার কাকুর সাথে করো? এটা বলে না? দেখো বাঙালি, আমি সাধারণত পার্সোনালটা করি না, কিন্তু সেদিন রাতে যদি তোর মাও অন্য কারোর সাথে শুয়ে পড়তো, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। না বিশ্বাস করো ভাই, আমি আজাদি দেখেছি, সমাধি দেখেছি, কিন্তু এর মতো গবাদি সমাজে আর দুটো দেখি। লোক নিঃশ্বাস ছাড়লে নিঃশ্বাসের সাথে কার্বন ডাই অক্সাইড গ্যাস বের হয়, কিন্তু এ নিঃশ্বাস ছাড়লে নিঃশ্বাসের সাথে মিথেন বের হয়, কারণ মাথায় তো গোবর বোধ। সিপি ভাই যে মেয়েদেরকে স্লাট সেম করে, অবজেক্টিফাই করে, নোংরা ভাষায় গালিগালাজ করে যে হতে চেয়েছিল একজন রোস্টার, কিন্তু আসলে হয়ে রয়ে গেছে একজন পর্ন স্টার। সো বেসিক্যালি মোটামুটি ছেলেদের টাকা দেখেই ভালোবাসা উচিত, কারণ ফ্যানের তলায় কান্না করার থেকে এসির তলায় কান্না করা অনেক ভালো। সো বেসিক্যালি এইসব মেয়েদের কর্ণব পরে ভালো, কারণ একটু বেশি মজা করতে গিয়ে এর সঙ্গে জীবনটা নষ্ট হয়ে যাওয়ার থেকে ভালো একটু কম মজা করে কর্ণব পরে ভালো। তোমরা দেখে থাকবে রাস্তার ধারে কিংবা পঞ্চায়েত অফিসের সামনে দুটো ডাস্টবিন থাকে, যেখানে মানুষ নোংরা আবর্জনা, পানের পিচ, গুটকার পিচ ইত্যাদি ফেলে থাকে। সেগুলোকে ভালোবাসে আমি সিপি ভাইয়ের মেন্টালিটি বলি। তোমরা দেখতে পাচ্ছ বৌদির হাতে জনি সেন্সের বাড়ার মতন বড় একখানা বেগুন আছে, যেটাতে বৌদি তেল মাখাচ্ছে। তোমাদের কি মনে হয় বৌদি ওই বেগুনটা নিজের গানে ঢুকাবে? কি জানি, আমারও তো ওটাই মনে হয়, দেখা যাক কি হয়। তোর লোককে বেগুন ঢোকার দেখার অনেক শখ না? চল আজকের ভিডিওতে তোর ওখানে বেগুন না, ডাইরেক্ট বাঁশ ভরবো। এটা মানে একটা আজব ক্যারেক্টার, একে মানে আমি সোনাগাছিতেও যেতে বলতে পারবো না, কারণ 300 টাকা তো দূরের কথা, কেউ মানে একে 30 টাকাও দেবে না। যতটা সময় দিয়েছো ওই সময়টা যদি তুমি সোনাগাছিতে দিতে, যেমন তোমাদের মতন বৌদির প্রয়োজন সোনাগাছিতে আছে। আর তুই রোস্টার না সোনাগাছির দালাল, যে কোথায় কোথায় সবাইকে সোনাগাছি যেতে বলছিস, আর তোর লোককে সোনাগাছি নিয়ে যাওয়ার এতই শখ যখন তুইও তো একটা জায়গায় যেতে পারিস। ভাগাড়ে জমিতে ধান আছে, ধানে আছে চাল, এখন ইনস্টাগ্রাম ফেসবুকে ভিডিও বানায় সব সোনাগাছির মাল। আচ্ছা, যারা ইনস্টাগ্রাম ফেসবুকে ভিডিও বানায় তার সবাই সোনাগাছির মা? তাহলে তুই তোর একটা ভিডিওতে বললি না এটা তোর বোন হয়, তাকে ফলো করতে? বাকি একে তো তোমরা অনেকেই চেনো, রূপসা বোন বলে ইনস্টাগ্রামে আইডি আছে, বাকি যারা চেনো না তারা সার্চ করবে, অবশ্যই আমাকে যারা ভালোবাসে তারা গিয়ে ফলো করে দেবে। কিন্তু সেও তো ইনস্টাগ্রামে ভিডিও বানায়, তাহলে কি আমি ধরে নেবো তোর বোনও সোনাগাছির মা? দেখ ভাই, আবার ভাবিস না পার্সোনাল অ্যাটাক করছি, শুধু তোরই বলা কথা তোকেই শোনাচ্ছি। এবার তোমরা আমাকে বলতেই পারো সিপি ভাই তো শুধু তাদেরই রোস্ট করে যারা নোংরা ভিডিও বানায়। আচ্ছা ধরে নিলাম তোরাই ঠিক, কিন্তু এটা কি? তোমার পিছনে আমি যতটা সময় নষ্ট করেছি, ততটা সময় যদি টিকটকে নষ্ট করতাম, তাহলে আজকেও আমি বড়লোক থাকতাম। অতটা সময় টিকটকে নষ্ট করলে বড় লোক হতো কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু তুমি যতটা সময় দিয়েছো ওই সময়টা যদি তুমি সোনাগাছিতে দিতে, তাহলে আজকে তুমি সত্যি অনেক বড় বিজনেসম্যান হয়ে যেত। এই ভিডিওতে তো মেয়েটা ভালো পোশাকও পরে আছে, ভালোভাবে কথাও বলছে, কিন্তু তোদের সিপি ভাই মেয়েটাকে রোস্টের নাম করে বেশাও বললো এবং তাকে টাকা নিয়ে সোনাগাছিতে ব্যবসাও করতে বললো। এবার তোরা আমাকে বল কোন বালের ডিকশনারিতে রোস্টের ডেফিনেশন এটা আছে? দেখ ভাই, প্রবলেমটা রোস্টিং এ নেই, রোস্টিং যে কেউ করতে পারে, কিন্তু প্রবলেমটা হচ্ছে সিপি ভাইয়ের রোস্টিং, যে কিনা রোস্টিং এর নামে মেয়েদেরকে স্লাট সেম, বডি সেম, রেপ সেট ছাড়া আর কিছু পারে না। ছেলেরা কি কালারে জাঙ্গিয়া পড়েছো কমেন্ট করো। ছেলেরা আজকে জাঙ্গিয়া পরেনি, তুই কি মুখে নিবি? দেখো বন্ধু, তোমরা কোনো ফটো দেখলে কমপ্লিমেন্ট হিসেবে অনেক কিছু মনে আসে, যেমন এটা দেখলে উফ মনে আসে, এটা দেখলে গুম মনে আসলে, আর এটা দেখলে আখথু। আমার তো নিজের ফেসবুক ইনস্টা পাসওয়ার্ডই মনে থাকে না, তুমি কি ভাবছো তোমাকে মনে রাখবো? সোনা, নেশায় আছো, লেবু খাও।
একটু দাঁড়াও শোনা, নেশাতে আছি, আগে একটু লেবু খেয়ে। বলছি তুমি ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাও, ইনস্টাগ্রামের পাসওয়ার্ড ভুলে যাও, আমাকে ভুলে যাও, তাতে আমার বাল ছেড়ে গেছে। কিন্তু 3 দিন আগে যে তোমাকে ছিলাম হোটেলে গিয়ে, তো সেটা ভুলে গেলে চলবে না। তার জন্য হচ্ছে আনওয়ান্টেড 72, এটা খেতে যদি তুমি ভুলে যাও তাহলে কিন্তু তোমার সবকিছু ঝুলে যায়। দেখ সিপি, তোকে মানুষ না ডেকে ডোমেস্টিকাস বলে ডাকলেও খুব একটা খারাপ শোনাবে না, কি বুঝলি না? শুয়োর, কারণ দুটোই তো জানো। গালাগালি দিলে উল্টা জবাব তো বসেই দিই। তোমরা বানায়াকে কমেন্টে যত খুশি গালাগালি দাও, তো উল্টা দেবে মানে হচ্ছে আগে সামনে থেকে দিত, এবার উল্টো করে দেবে পেছন থেকে, বুঝতে পারছো তো? আরো মজা। দেখ ভাই, আমি ভায়োলেন্স মোটেই সাপোর্ট করি না, কিন্তু তোর মতো ছেলে হলে ছোটবেলায় 2-4 গা দিয়ে দিয়েই দরকার। ছেলেদের পকেটে টাকা থাকলে ছেলেরা দুটো জায়গায় যায়, এক হচ্ছে মদের আসরে আর 2 হচ্ছে রেন্ডির বাসরে। আর আমরা দুই ভাই দুটো জায়গা থেকেই ঘুরে এসেছি। নাইস অ্যাচিভমেন্ট। এই নে পুরস্কার হিসেবে 20 খেয়ে মর যা। কলকাতার লোকেরা এইসবের মজা জানবে না। এসবের মজা মানে কখনো কলকাতার লোকেরা বুঝতে পারবে না, এসবের মজা শুধুমাত্র কলতরার খানকিরাই জানে। দেখো বন্ধু, পৃথিবীতে কিছু প্রাণী আছে যাদের জন্ম না হলেই ভালো হতো। এই মুখটা দেখলে আমার সেটাই মনে হয়। এটা হলো জ্যান্ত, পুকুর থেকে ধরা। হ্যাঁ দেখতে পাচ্ছি, ওই তো জ্যান্ত, বড় বড়, মানে বড় বলতে বেশি বড় নয়, বেশ সাইজের আছে ব্যাপারগুলো। আর তোমরা এখন পিরানা মাছটা দেখতে পাচ্ছ না, পিরানা মাছটা এখন প্যান্টির ভেতরে আছে। আর আমি এটা ভেবে অবাক হচ্ছি 2025 দাঁড়িয়ে এখনো এমন কিছু লোক রয়েছে যারা এখনো কন্টেন্টের নামে মেয়েদের বডি পার্ট নিয়ে ডবল মিনিং জোক, তাদের অবজেক্টিফাই, স্লাট সেম, এমনকি রেপসের দেওয়া ভিডিওগুলো দেখে মজা পাচ্ছে, তাদেরকে সাপোর্ট করছে। বিগ ফ্যান দাদা লিখ। দেখো বন্ধু, এইসব কন্টেন্ট দেখলে তাদেরকে রিপোর্ট করা দরকার আছে, সাপোর্ট নয়। এবার আসি ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, রেপ থেটে। বলছি তুমি ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাও, ইনস্টাগ্রামের পাসওয়ার্ড ভুলে যাও, আমাকে ভুলে যাও, তাতে আমার বাল ছেড়ে গেছে। কিন্তু 3 দিন আগে যে তোমাকে ছিলাম হোটেলে গিয়ে। দেখ সিপি, তুই এখানে না থেকে হসপিটালেও তো থাকতে পারিস না, কারণ তুই সমাজের জন্য ক্যান্সার। তো এবার তোমাদেরকে আমি এর যে ভিডিওটা দেখাবো, সেটা দেখার পর তুমি যদি একজন মানুষ হয়ে থাকো, তাহলে তোমার মাথা গরমের সাথে তোমার রক্তটাও গরম হয়ে যাবে। অনেক ছেলে এটা বলে আমার ভালোবাসাটা কি মিথ্যা। দেখ ভাই, তুই যাকে ভালোবাসিস সে তোকে ভালোবাসবে এমন কোনো কথা নেই। তুই হয়তো কোনো মেয়েকে ভালোবেসেছিস, সে মেয়েটাও তোকে ভালোবেসেছে, একসাথে অনেকটা সময় কাটিয়েছিস, তোদের মধ্যে অনেক কিছু হয়ে গেছে। তারপরে কোনো কারণবশত সে মেয়েটা তোকে ছেড়ে অন্য একটা ছেলের কাছে গিয়েছে, তার মানে তোর ভালোবাসাটা মিথ্যা নয়। ভদ্রলোকের ভাষায় বলতে গেলে তুই যাকে ভালোবেসেছিলিস সে মেয়েটা একটা 12 হাতারি রেন্ডি। আর যেহেতু তুই রেন্ডিকে ভালোবেসেছিস, এই ব্যাপারটা তুই আগে থেকে জানতিস, তার জন্যই তো তোর গ্যালারিতে প্রমাণপত্র পড়ে আছে, স্ক্রিনশট, স্ক্রিন রেকর্ডিং গুলো। তো এই স্ক্রিনশট, স্ক্রিন রেকর্ডিং গুলোতে কি ধূপ ধোনা দিবি না ওগুলো রেখে বাল ছিড়বি? সঠিক সময় এসেছে, যা ওগুলো দেখে রেন্ডিটাকে চুদে তোর যে ফিলিংস, যে টাকাগুলো খরচা করছিস সেগুলো বড় উসুল কর। এই ভিডিওটাই তুই 85,000 লোকের সামনে তুই এটা বললি, কোনো মেয়ে যদি কোনো কারণবশত তোমাদেরকে ছেড়ে অন্য কারোর কাছে চলে যায়, তাহলে তোমরা তার ফটো বা ভিডিও ইউজ করে তাকে ব্ল্যাকমেল করে তার সাথে সেক্সও করতে পারো, যেটা পুরোপুরি একটা রেপের আন্ডারে পড়ে। রেপ কোনো মেয়েকে জোর করে তার ইচ্ছের বিরুদ্ধে তাকে ব্ল্যাকমেল ও থ্রেট করে তার সাথে সেক্স করাকেই সহজ ভাষায় রেপ বলা হয়। এবার তাহলে আমি খুব সহজে বলতেই পারি, তুই এই ভিডিওটা দ্বারা 85,000 মানুষকে তুই এটা শিখাচ্ছিস যে তাদেরকে কোনো মেয়ে যদি কোনো কারণবশত ছেড়ে অন্যের কাছে চলে যায়, তাহলে তোমরা ওই মেয়েটার প্রাইভেট ফটো ও ভিডিও ইউজ করে তাকে ব্ল্যাকমেল করে তার সাথে রেপ করতেই পার। দেখ সিপি, তোর মানসিকতা নিচু জানতাম, কিন্তু এতটা নিচু এটা জানতাম না। ভগবানের কাছেও একটা প্রার্থনা করি যেমন 70 ঘরেও কেউ তোর মতো প্রেমিক না পায়। আর যেসব মেয়েরা এখনো দুটো ভিউসের জন্য এর সাথে ভিডিও বানাচ্ছ, তো তাদেরকে বলে দিচ্ছি বোন, একটু সাবধান, এর মেন্টালিটি খুব একটা ভালো না। আমি অনেকদিন ধরে এর নোংরামি দেখে আসছিলাম, কিন্তু আজ এর নোংরামি সব সীমা পার করে দিয়েছে। তাই আমি আজকের ভিডিওটি আমার যা দেখানো দেখিয়ে দিয়েছি, যা শোনানো শুনিয়ে দিয়েছি। এবার সবকিছু তোমাদের উপরে। আর শুনেছি তো স্টার হওয়ার খুব শোক না, চল আজকের ভিডিওতে তোকে পুরো স্টার বানিয়ে দেবো, একদম আকাশের। This one's fuego. This one's fuego. Yo, check. Honest boy on the mic. Bruh. Check. Yo. Brr. জিপি নয় তুই চুদির ভাই, তোর মুখ দেখলে যেন আমার বমি পাই, তো করবো ধ্বংস আজ আমি সোনি ভাই। তুই মেয়ে দেখলে করিস খালি অবজেক্টিফাই, হাজার সুপনে মারুক তবে তোর মতো সন্তান না কারো বাড়িতে জন্মায় ভাই। খেল আজ তুই আইনাতে মুখ চেক কর, কারণ তোর কপালে আছে আজ মহাসংকট। আজ ইউটিউবে হবে ধর্ম ঘট, তোকে মেরে দূর করবো অশুভ সংকট। আমি ভিডিওতে লাগে যেন কেরোসিন, তুই সিনের করোনা হলে আমি ইউটিউবের ভ্যাকসিন। তুই অনেক করেছিস ফেক সিন, আই তোকে দেখাবো আমি রিয়েল সিন। তোর কন্টেন্টে নেই কোনো কোয়ালিটি, চ্যানেলে ভর্তি শুধু ভালগারিটি, প্রমোট করিস শুধু তুই টক্সিসিটি। আজ তোকে যখন করবো মেদিনীপুর সিটি, রিলসে করিস তুই দাদাগিরি, আজ আমি জ্বলন্ত আগ্নেয়গিরি। আমার লাভাই তোকে করবো চাই, হাত জোড় করে বলবি ছেড়ে দে ভাই। আমার তেল লাগে যেন বিধ্বংসী, আমি ক্যারিয়ার খাই, আমি নট অনলি আজ তরি আমি চিতা সাজিয়েছি, যেটা ধরিয়ে হবো আমি আজ বিজয়ী। চল